গারলের ব্যবসার লাভ মোটামুটি ভালোই বললে চলে। মোটামুটি গরু, ছাগল এগুলোর চেয়ে অনেক বেশি। গরু ছাগলের চেয়ে গারলে লাভ বেশি কেন? ভিডিও দেখছিলাম যে গারলে বেশ ভালো ব্যবসা। দুটি গারল থেকে শুরু করেছিলেন তিনি, এখন এ ব্যবসায়ী থিতু হয়েছেন। সব পালে একজন সেনাপতি থাকে, সবাই হারে মাইনে চলে, মানে ওটা যেদিকে যায় প্রায় সবগুলো ওইদিকেই চলে। আলাদা সম্মান বলতে তেমন একটা দেয় না, তবে হালকা দেয় আর কি। মনে করেন যে ওইটা যেদিকে যায় ওইদিকে যায়, প্লাস মনে করেন যে ওটারে কোনো সময় গুঁতো টুতো দেয় না ওটারে। মানে আমি ইউটিউবে দেখে মনে করেন যে মোবাইলের থেকে প্রধানত নিলাম, পরে গারল থেকে বেশ লাভজনক ব্যবসা, পরে মানে ওই হিসেবে মনে করেন আমি শুরু করলাম। ভিডিও দেখছিলাম যে গারলে বেশ ভালো ব্যবসা, দুইটা কারণ নিয়ে আসছিলাম। তখন মনে করেন যে সেটাই আমার ভবিষ্যতের উন্নত লক্ষ্যে পৌঁছানো যাবে এই হিসাবে। পরে দেখলাম মোটামুটি ভালোই, খারাপ না। মানুষে তো অনেক কথাই বলতো, মনে করেন যে পাগল হয়েছে, এইটা করছে সেইটা করছে, কি কি পালবো, কি গারল পালবো, কি এর বেড়া পালে, এগুলো অনেক কিছু বলতো। গারল পালার সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভাবে কুকুরে গারলের প্রতি খুব আক্রমণ করে আর কি। একটা গারল পালতে সাধারণত মনে করেন যে এই চরণভূমি থাকলে আর রাখলে তাইলে তেমন আর দানাদার খাবার বা এগুলোর তেমন একটা দরকার হয় না। তো পাশাপাশি একটু দানাদার খাবার দিলে বেশি স্বাস্থ্য মস্ত মোটা সোটা হয়। আর যদি দানাদার খাবার দেন তাইলে মনে করেন যে পার ডে 10 টাকা বা 15 টাকার ভুসি। আমি সাধারণত করি হলো মনে করেন যে চরণভূমিতে রাখি, আমি 5 থেকে 6 ঘন্টা সময় বনে রাখি। আর মনে করেন যে কোনো সময় কয়েকটা করে ঘাস কেটে দেয়, আর না হলে নাই, ভুসি দেয় না বললেই চলে। গার্লের সাধারণত অসুখ হয় না বললেই চলে। যদিও হালকা সময় কোনো সময় হালকা পাতলা পায়খানা হয়, তাহলে একটা দুটো উরসালাইন খাওয়া দিলে না। একটা কারণে গ্যাস হয়েছিল, মানে ওইটা পরে মারা গেছিল, তখন তো খুব খারাপই লাগছিল। মনে করেন যে একটা জিনিস পারলাম, আশা করি এখন এটা মারা গেলে সাধারণত খারাপ লাগারই কথা। গারল পালার সময় সবচেয়ে বেশি কষ্টকর সময় হলো মানে রোগ বালা হলে, ওনাদের যদি কোনো খাবার সংকট হয় তাহলে। আমি একদিনকে গারল রাখতে গেছিলাম আমাদের বিলে, তখন মনে করেন যে আমি দেখি নাই ওইটা 3-4টা কুকুর এসে দৌড় দিছে যখন, কারণ তখন গেছি অলরেডি একটা অলরেডি মনে করেন যে মাইরা হালাইছে, প্রায় পরে ওটা মারা গেছিল। গারলের ব্যবসার লাভ মোটামুটি ভালোই বললে চলে। মোটামুটি গরু, ছাগল এগুলোর চেয়ে অনেক বেশি। একটা ছাগলের বাচ্চা সাধারণত 2 বছর পারলে সে না 17-18 হাজার টাকার মাল হয়। আর একটা গারলের সাধারণত পাঠার বাচ্চা পারলে 25 থেকে 20 হাজার টাকা ম্যাক্সিমাম, মনে করেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে। ছাগল বেশি একদিকে ওদিক যায়, আর গারল মনে করেন দলবদ্ধভাবে চলে। ওরা সবসময় খাবার, ন্যাশনাল খাবার মনে করেন যে যা দিবেন তাই খাবো। লতা পাতা, ঘাস ইত্যাদি, বাঁশ পাতা, কাঁঠাল পাতা, আম পাতা, এগুলো কোনো বাসট নেই ওদের, যা দিবেন তাই খাবো, এক কথায় প্রকাশ। কত লাখের টাকা মনে করেন যে এমনি সাংসারিক খরচ করছিলাম। সংসারের বদলানোর মধ্যে মনে করেন এখন বদলাইছে অনেক কিছুই। গাড়ির টাকায় অনেক লাভবানি মোটামুটি বলা চলে। একটা ঘর করছি, খাবার দাবার সব দিকে সাংসারিক খরচ চলে আসছে মোটামুটি। না, আমার ভাই তেমন ভাবে গাড় মরে নাই বললে চলে। পুকুরে দূরে একটা মাছ, ওইটা ব্যাপার না। 2টা গাড়ালতে এখন 27-28টার মতো গাড়ল আছে। এ হতে কষ্টের দিন সাধারণত মনে করেন কম ছিল, তখন রাখতে সমস্যা হইতো, কারণ পুকুরে দৌড়ে তো বেশি। সহযোগিতা পরিবার মানে অনেক করছে, কারণ আমি যখন হাটে যাই বা কোনো জায়গায় যাই তখন উনি দেখাশোনা করে। 5 বছর অলরেডি হয়ে গেছে আমি গাড়ির ব্যবসা করতে। মোটামুটি বাৎসরিক মনে করেন যে 1.5 লাখ, 1.5 থেকে 2.5 লাখ টাকার মতো বিক্রি করা যায় আর কি।